আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ শাক সবজি, ফুলকপি এবং আলু চাষ করা হয়েছে এইদিকে। তো এই শাক সবজি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। গ্রামের কৃষি কীরকম চাষ করা হয়েছে শীত মৌসুমে। বিকেল 12টা, দুপুর 12টা শেষ হয়ে বিকেল নেমে এসেছে, তারপরেও দেখুন রোদের দেখা নেই, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। দেখতে পাচ্ছেন এই যে একটি কফি ক্ষেত, ফুলকপি। এখানে ফুলকপি লাগানো হয়েছে, কত সুন্দর করে পরিচর্যা করা হয়েছে। এই পরিচর্যার মাধ্যমে কোনো রোগবালাই আক্রমণ করতে পারে না। এবং এটা হলো ভুট্টা ক্ষেত। তো এটা হলো মরিচ। আর দেখেন সুন্দর একটি শাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো লাল শাক। দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাগানো হয়েছে, ভাগ করে, 2 ভাগে বিভক্ত করে। ওটা পালং শাক সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হলো পালং শাক। দূরে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, এবং আরও ওইদিকেও দেখতে পাচ্ছেন আপনারা, শুধু শাক সবজিতে ভরা। তাই আজকে চলে আসলাম কিছু শাক সবজির ক্ষেত নিয়ে একটি ছোট্ট প্রামাণ্য চিত্র এবং একটি ছোট্ট ব্লগ। দেখেন কত সুন্দর করে সারি বেঁধে এইখানে ফুলকপি লাগানো হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে। আধুনিক কৃষি যেটাকে বলে থাকি আমরা, সেটা আস্তে আস্তে গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়তেছে। গ্রামের মানুষ তারাও এই গাছের পরিচর্যায় সবাই নিয়োজিত এবং ব্যস্ততম সময় পার করতেছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, তারা বিকেলবেলায় পরিচর্যায় দিয়ে ব্যস্ত সময় পার করতেছে। দেখতে পাচ্ছেন দূরের মহিলারাও, এবং অনেক দেখেন দূর দূরান্তে মানুষ, তারা এই শাক সবজি খেতে আগাছা পরিষ্কারে ব্যস্ত। দেখেন এটা হলো ভুট্টা। তো ভুট্টা লাগানো হয়েছিল এবং ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছে। এটা স্টেপ বাই স্টেপ বড় হবে, তারপর ভুট্টা আসবে, দেখতেও অনেকটা সুন্দর দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমরা আসছি এই দৃশ্যটা দেখানোর জন্য। তো এটা হলো সরিষার ক্ষেত, সামনে আলুর ক্ষেত। আলু লাগিয়ে ঢাক দেওয়া হয়েছে যেন পাখিরা এসে সেই আলু নষ্ট না করে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আলুর গাছ একটু একটু করে উপরের দিকে বেড়ে উঠতেছে। দেখুন সুন্দর সবুজে ঘিরে যাবে চারিদিকটা। তারপর আস্তে আস্তে এই আলু গাছ বড় হওয়ার পর যখন মারা যাবে, তখন সেই আলু সবাই মিলে খুব উজ্জীবিত হয়ে সেই আলু তোলার ব্যস্ততা লেগে যাবে সবাই। দেখেন এই যে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে কত সুন্দর করে এই মূলো এবং সবজির হিসাবে খাওয়া হয়, যে লাল শাক এবং বিভিন্ন ধরনের মজাদার শাক
আমি দেখাতে পাচ্ছি কতটুকু জানি না, আপনারা যদি এই ভিডিওতে আমার ধারণা থেকে যতটুকু জানতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আপনারাও অসম্ভব সুন্দর, চারিদিকটা সবুজে ঘেরা এবং আকাশটাও মেঘলা, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, চারিদিক অসম্ভব দেখতে সুন্দর লাগতেছে পরিবেশটা। এটা হলো একটি আলু ক্ষেত, দেখুন আলুর গাছ উঠে গেছে। তো ভালো থাকবেন সবাই, আশা করি কতটুকু ভালো লাগবে এই ভিডিওটা এবং কতটুকু শিখতে পারতেছেন আমার এই ভিডিও থেকে, তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে এবং নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন সত্যি একদম মনটা জুড়িয়ে যায় এমন জায়গায় আসলে, এমন সোনার বাংলাদেশে সবুজ শ্যামল মাঠে দাঁড়িয়ে থাকলে যে কোনো মানুষের মনটাই একদম ফ্রেশ হয়ে যায়। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, দেখেন মহিলারা পরিচর্যায় ব্যস্ত। আমরা একটা মহিলার ইন্টারভিউ নেব এখানে, কীরকম করে তারা এই সবজির কিংবা এই ভুট্টার পরিচর্যা করতেছে গাছের। দেখেন একটা একটা করে গাছ এইখান থেকে, এইগুলা আসলে গাছ বলতে না, এইগুলা শাক, জনপ্রিয় শাক বলে থাকে গ্রাম অঞ্চলে, ভাইত্তা শাক, তো নেটা বেটা যেটাই বলে। বাবা আপনি কি শাক তুলতেছেন এইগুলা? নেটা বেটা, আচ্ছা আচ্ছা, এইগুলাকে আমরা গ্রামের ভাষায় নেটা বেটা শাক বলে থাকি। তো আপনারাও শুনতে পারলেন নতুন এক নাম, নেটা বেটা। তো আপা আপনার ফিলিংসটা কেমন হচ্ছে এই আচ্ছা শীত তো পড়তেছেই বটে সবারই, তো আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করেন এই ভিডিওর মাধ্যমে, দর্শকরা আমার দেখুক গ্রাম অঞ্চলে কিরকম করে মানুষ। না তা তো ভুট্টা হওয়ার পরে তা তো করতেই পারবেন যদি বেচা কিনা ভালো হয় এবং ফসল উৎপাদন যদি ভালো হয়। তো আপনারা শুনতে পেলেন আমাদের মহিলা কৃষক তারা তাদের অনুভূতি জানাচ্ছে যে এই ভুট্টা থেকে তারা অধিক থেকে অধিকতর ফলন পেলে অবশ্যই তারা এর ন্যায্য মূল্য যদি পেয়ে থাকে বাজারে, তবে এই দিয়ে তাদের অনেক স্বপ্ন আছে যেটা পূরণ করার মতো তারা পূরণ করবে। তো এই আশা ব্যক্ত করে এবং বাংলাদেশের সকল কৃষকের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন।